চান্দা একটা জায়গা আছে চেনেন? বনগাঁ থেকে যেতে হয় হেলেন চারদিক চান্দা, নাম শুনেছেন? চান্দা বাজার। আমি ৪৫ বছর আগের কথা বলছি, তখন ওখানে খুব থাকতাম আমি। সুরেন কোম্পানি নামে একজন ভদ্রলোক ছিলেন, আমাকে ধর্মের ছেলে বলেছিলেন। খুব থাকতাম, আসতাম, যেতাম। একেবারে ওই জায়গাটা বট গাছ ছিল, ওই বটতলায় একটা ঘুমটি দোকান ছিল, চা পান বিড়ি সিগারেট। একটা ছেলে সেইটা দিত, ওর বাবা মাঝে মাঝে এসে বসতো। ওর বাবার বয়স ৮৫ বছর তো হবে। যদি কেউ দিয়ে বলতো দাদু এক প্যাকেট সিগারেট দেন তো, জম্বের রাগারাগি হতো। আমি দাদু? তোর ১৪ পুরুষ দাদু? আমি দাদু? এই আমি বুড়ো হয়েছি, ৮৫ বছর বয়স। যদি কেউ যাইয়ে বলতো খোকা বাবু এক প্যাকেট সিগারেট দিন তো, এক প্যাকেট তো দেবে, দেশলাই ফিরি দেবে, আর একটা ভাঙিয়ে খাটি দেবে, এইটা ঠিক আছে, তুমি তোমার মতো ছেলে হয় না। খোকা বাবু বললি যে কি আনন্দ পাতো, কায়দা আছে কি? মাঝে মাঝে একটু হাসির কথা কব তো নাকি? দাঁড়ায় সভ্য সভাতলি মাঝে মাঝে যদি দুই একটা হাসির কথা না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝি এমএলএ হয়ে শুকোই গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। তাও একটু আমার আবার একটু লজ্জা লজ্জা করে তো। এই কয়টা মরিচে তো সিঁড়ির উপরে পড়ে যাচ্ছে। তুই জয় হরি বল। শোনেন, মাঝে মাঝে দাঁড়াইয়ে যদি একটু গল্প কথা না দেই ছড়াইয়া, কেমন নিরামিষ নিরামিষ হয়ে যায় না? দেখি কি রস এইবার। শোনেন, রস কিন্তু এক প্রকারের নয়, কাঁচা রস, পাকা রস, যার যা ভালো লাগে খায় ফসা ফস। গল্পটা মনে পড়েছে, দাঁড়াও কইনি। একজনে মধুর শাক কাটিয়ে কাটিয়ে বোতল ভরিয়ে মধু নিয়ে বিক্রি করে হেঁটে হেঁটে। চাক্কাটা মধু, মধু লাগবে, মধু, চাক্কাটা মধু। এক সাহেব আর এক মেম, ওদের তো বুদ্ধি সেম সেম। ওরাই আসছে, বাংলায় ঘুরতে আসছে, বহুদিন আসছে, একটু একটু বাংলা বলা শিখেছে, আদো আদো। তুমি কেমন আছে? আমি ভালো আছো, এরকম বলে আর কি। আর যখন সে ইংলিশ কয় ভারী সুন্দর শোনা যায়, কিছু তো বুঝি নেব। I can tell my food can buy back this space. আর এই you are my pet. মোটা গলার সরু গলায় হাসে, ভারী সুন্দর শোনা যায়, বুঝেছো? তা এখন ওই সাহেব মধুওয়ালারে বলছে, হোয়াট ইজ দিস? এটা কি আছে? দোকানদার বলছে, মধু মধু মধু। মধু মিন্স হানি, হানি, হানি। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। ওর হাতে দেশে চাটা দিয়ে যা মিঠিয়ে পাইছে, ঠোঁটে মাখায় নিছে। মেম দাঁড়ে ছিল, মেম যাইয়ে ঠোঁটে চাটা দিছে, হাসিয়ে পড়ে। ওদের চাটা চাটি স্বভাব আছে, তুমি জানো? বিদেশে গান গাতে গেছো, দেখলি ধরে এই চুমু দেয়। আমরা যেমন প্রণাম করি, ওরাই মুখ মিশই দিয়ে একদম। আরে কল রে ভাইজি, আমি তো বিদেশে গেছি, আমি জানি, আপনাদের নাই জানা। ওরা কিন্তু পায়খানা করে জল দেয় না, সত্যি মাইরি চোখ শুয়ে করছি। এই বাঙালিরা শোষে আর ওরা মোষে। আমার না এইসব কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন কেমন রে। কই কও কও কও, দাদা সাঙ্গা করে নেই। তা এখন ওই সাহেব জিজ্ঞেস করছে মধুওয়ালাকে, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? সাহেবরা আবার ভালো জিনিস পেলে না ওর পাওয়ার হাউস খোঁজে। এখন বাঙালি ভাবতেছে, শালা আমার ব্যবসা মারবা, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি, প্লিজ কাম হেয়ার। নিয়ে গেছে, ওই আম গাছের চা হয়েছে, বাঙালি দেখাচ্ছে, দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি। ইয়া, কালো কালো ব্ল্যাক। কেমন করে
ওখান থেকে হানি আনতে হয়, তখনও একখান কাশি এনে দিছে আর একটা গামলা এনে দিছে, বুঝেছ? বলছে এই কাজটা নিয়ে আস্তে আস্তে ওখানে গিয়ে গোড়ায় পোজ দিতে হবে, আর ওইটা ঝুপুত করে গামলায় পড়বে, আর ওইটা নিংড়ে নিংড়ে বোতল ভর্তি হবে। প্রথম যে পোকা উড়তে হবে এটার কয় নাই, খাসালা কামড়। এখন সাহেব আর মেম শক্তি সেম সেম। মেম ডেকে বলে সাহেবের ঠাই, কথা রাখো, তুমি গামলা নিয়ে নিচেই থাকো, আমি কাটবার জন্য গাছে যাই। মেম তো উঠিছে আর সাহেব গামলা নিয়ে রয়েছে, মধু পড়বে এইবার। মেম যত কাছে যাচ্ছে পোকা তত পাকনা মেলাইয়ে রাগ আসছে। আর কেবল বিহারের থেকে পোকাগুলো আইছে, বিহারি পোকা। ওর মধ্যে রানী যেটা, ও বলছে এ কোন হয়, মুझे ठुक निकाल लिया आया है कौन है, उसको काट दीजिए। যেই গেছে কাছে কাছে ৩-৪ কুড়ি উড়ে যাইয়ে ওই মেমের গায়ে বসে জম্বের কামড় বাড়িছে। আর ওরা কিন্তু চ্যান করে না, তা জানো? চ্যান না করলে শরীর কি হয়? কড়া হয় না? কড়া হলে ইউরিনের কালার কেমন হয়? প্রায় মধুর মতো হয়ে যায় না? ওই কামড় খাইয়ে কাশি দিয়ে পোজ বাঁধাবে কি, তার আগে ওই মেম নিজের মধু ছাড়িয়ে দিয়েছে চ্যান চ্যান করে কামড়ের চোটে। ইউরিন ঝরঝর করে পড়তেছে। বোঝো তো ইউরিন কারে কয়, বোঝো তো নাকি? আরে প্রসাব চ্যান চ্যান করে পড়তেছে আর গাবলায় পড়তেছে। আর সাহেব মনে মনে ভাবে তাই ও নামিয়ে আসলে যদি বাগে কম পাই, আগে আমি একটু আগে খাই। যেই এক গাড়িও গালের মধ্যে দিয়েছে, ছাতা মিঠিয়ে নাই, নোনতা। এ বাঙালি ভাই, এ হানি তো মিষ্টি নাই। বাঙালি কয় এটা এখনো পাকিয়ে পারে নাই, কাঁচা মধু খা শালা। কথা কইস নে। এই জন্যে রস আছে 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার, কাঁচা রস আর পাকা রস সাহিত্যের মধ্যে করেছে বর্ণন। চুপ করে থাকেন, সব রসের আমদানি হবে। বাবা গুরুচাঁদকে বাবা বলে কি কারণ? আম্বেদকর কি করে বাবা হয়েছিল? 14